ওকে, সো এটা দেখি বাবা আমরা। সো তাহলে আমরা এখন যে বক্স অ্যান্ড হুইস্কার প্লট করবো। সো দেখো আমাদের সবচেয়ে ছোট ভ্যালু কত 1.6 আর সবচেয়ে বড় ভ্যালু কত 10। তাহলে আমরা এখানে প্রথমে উইন্সের জন্য যে ভ্যালুগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করব। সো কিভাবে করে করব দেখো, আমরা কি করব, তুমি ধরো যে কোনো একটা পয়েন্টকে তুমি ধরে নিবা হলো, যে কোনো তোমার গ্রাফ পেপারে যে কোনো একটা পয়েন্টকে তুমি ধরে নিলে হলো, আমি যেভাবে ড্র করছি আগে ড্রটা দেখো। হ্যাঁ, আমি যে কোনো একটা পয়েন্টকে ধরে নিলাম হলো যে এইটা হচ্ছে আমার 1.6, এটা হচ্ছে আমার 1.6। ওকে, সো আমি ধরে নেই কি যে প্রত্যেকটা ঘরের ভ্যালু হচ্ছিল 0.2 করে। গাইস বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা ঘরের ভ্যালু আমি ধরে নেই হলো 0.2 করে। ঠিক আছে, তো প্রতিটা ঘরের ভ্যালু যদি 0.2 ধরি, হ্যাঁ 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 অ্যাড হয়েছে, প্রত্যেকটা ঘরের ভ্যালু যদি আমি 0.2 করে ধরি, তাহলে এখানে দেখো কত আসে 1 2। হ্যাঁ, এটা তাহলে কত আসলো বাবা, 0.6 এর পরে কি 1.8 আর হচ্ছিল 1.8 এর পরে কি 2, তাই না? ওকে, এটা আসলো আমাদের 2, তারপরে কি 1 2 3 4 5। সো এটা কি এই পয়েন্টটা কি আসলো বাবা 3। হ্যাঁ, তারপরে কি, তাহলে আমরা এখানে লিখি, হ্যাঁ এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 3। 1 2 3 4 5, এটা কি হলো, এটা হলো আমাদের 4। 1 2 3 4 5, এটা কি হলো বাবা আমাদের, এটা হলো আমাদের 5। 1 2 3 4 5, এটা কি হলো, এটা হচ্ছে 6। 1 2 3 4 5, এটা কি হলো বাবা 7। 1 2 3 4 5, এটা কি হলো বাবা 8। 1 2 3 4 5, এটা কি হলো 9। 1 2 3 4 5, এটা কি হলো 10। সো এইটা হচ্ছিল আমাদের, তাহলে এখানে আমাদের আরেকটা লাইন আসবে। কেন, আমাদের হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছিল এটা। লুক বাবা বক্স এন্ড হুইস্কার প্লট অনুযায়ী আমাদের হাইয়েস্ট ভ্যালু কত বলছে 10। সো আমরা 1.6 বসিয়েছি, আমরা 10 বসিয়েছি। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি বাবা? ওকে, সো এরপরে আমাদের কোন ভ্যালুটা আসবে বাবা, এরপরে আমরা এইভাবে করে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা বসাই আগে আমরা জায়গাটাকে নিব যে এই জায়গার মধ্যে করব। বোকার মতো এক পাশ থেকে করা শুরু করবো না বাবা, কারণ তোমাকে পুরা ডায়াগ্রামটাকে আটাতে হবে তো জায়গার মধ্যে, তাই না? জায়গার মধ্যে জায়গা দিতে হবে তো। তাহলে কি প্রথমে হাইয়েস্টটা প্রথমে লোয়েস্টটা দিলা, দেওয়ার পরে দুটো লাইন টেনে দিবে, বিকজ এই দুই পাশ থেকে এই জায়গার ভিতরে আমাকে বাকিটা বের করতে হবে। তারপরে Q1 এর ভ্যালু কত বাবা, Q1 এর ভ্যালু হচ্ছে 2.6। লেটস সি 2.6 কোথায় হবে। সো এইটা ছিল আমাদের 2, তাই না? এটা ছিল আমাদের 2, তাই না? তাহলে 2.6 কোথায় হবে, 1 2 3, এই যে 2.6 হচ্ছিল এই জায়গায়, এই জায়গায় হচ্ছিল বাবা 2.6। বাবা আমরা কি 2.6টা বুঝতে পেরেছি যে 2.6টা কোন জায়গায় হবে, এটা হচ্ছে 2.6। ওকে, এরপরে দেখো, এরপরে আসলে হলো আরেকটা ভ্যালু কত 3.8। 3.8 কোথায়, 3.8 হচ্ছে হলো এই যে 3.1 3.2 3.6 3.8। সবাই কি বুঝছো বাবা 3.8টা কোন জায়গায় হলো, কিভাবে হলো বুঝতে পেরেছো? এটা তোমরা দেখো, অনেক গ্রাফ পেপার তো আমি প্রোভাইড করতে পারছি না, তোমরা দেখো। ওকে, বুঝতে পেরেছি। আফটার দ্যাট বাবা কি বলেছে দেখো, বলেছে 6.4। তা 6.4 কোথায় আছে, যে এটা যদি 6 হয় 2 4, তাহলে আমাদের লাইনটা কোথায় হবে বাবা, 6.4টা কোথায় হবে, এই জায়গায় হবে 6.4। এই জায়গার মধ্যে আমরা কি বানাবো, একটা বক্স বানাবো। এই জায়গার ভিতরে আমরা একটা বক্স বানাবো। এই যে হলো আমাদের বক্স, আর এই যে দুই পাশে আমরা লাইন টেনে দিব। এটা হচ্ছে আমাদের বক্স অ্যান্ড হুইস্কার প্লট। সুন্দর হয়েছে না বাবা? হ্যাঁ হ্যাঁ, না না উইথ ম্যাটার করে না। সো এটা কিন্তু বাবা স্কেচ করলে হবে না, স্কেচ করলে হবে না। ইটস এ স্কেল ডায়াগ্রাম, মানে এক্সাক্ট মাপ নিয়ে নিয়ে করতে হবে। ইটস এ স্কেল ডায়াগ্রাম, মানে এক্সাক্ট মাপ নিয়ে নিয়ে করতে হবে। বাবা বুঝছো? ভেরি সিম্পল। ওকে, সো ভেরি সিম্পল। এরপরটা দেখি বাবা আমাদের কি বলেছে, এরপরটা দেখি আমরা কি বলেছে। আমরা কোশ্চেন নাম্বার 4 করছি, রাইট? আচ্ছা, এরপরটা দেখো বাবা। সো এরপরটা আমাদেরকে বলেছে হলো কি, পরের কোশ্চেনটা কি ছিল, পরের কোশ্চেন হলো শো দ্যাট বাবা এই জায়গাটা একটু ভালো করে দেখো। আমি লেকচারের সময় এই জায়গাটা একটু মিস করে গেছি। শো দ্যাট দেয়ার আর নো আউটলায়ার। আউটলায়ার আমরা কিভাবে বের করবো, আমি লেকচারের সময় জিনিসটা একটু মিস করে গেছি। আউটলায়ার আমরা কিভাবে করে বের করি সেটা আমরা দেখি। হ্যাঁ, আউটলায়ার্সগুলো কোথায় কোথায় থাকে বাবা। সো আউটলায়ার্সের জন্য কিছু স্পেসিফিক রুলস আছে। সেটা কি, ইট শুড বি 1.5 টাইমস অফ IQR। 1.5 টাইমস অফ IQR, আমাদের যে IQRটা থাকবে তার 1.5 টাইমস করতে হবে। ওকে ওকে, সো আমরা দেখি তাহলে আমরা কিভাবে করে করতে পারি। এটা যদি আমরা 1.5 করি, আমাদের এখানকার IQR এর ভ্যালু কত, IQR মানে কি বাবা, Q3 minus Q1, yes, interquartile range. Okay, so 1.5 multiplied by what is the value of Q3? Q3 এর ভ্যালু হচ্ছে 6.4 আর 2.6, তাই না? 6.4 minus 2.6, তাহলে এটা করলে কত আসবে বাবা ভ্যালুটা,
এটা আসে হলো কত বাবা, এটা আসে হলো তোমার 5.7, রাইট? 5.7 আসে, ঠিক আছে? ঠিক আছে, তো এখন আমাদেরকে দেখতে হবে যে আউটলায়ার এখানের মধ্যে আছে কি নাই, এটা আমাদেরকে দেখতে হবে। সো দেখো বাবা, সো ফার্স্ট অফ অল আমরা কি করব, এটা আমরা লোয়ার কোয়ার্টাইল থেকে সাবট্রাক্ট করব আউটলায়ার বের করার জন্য, আর আপার কোয়ার্টাইল থেকে অ্যাড করব। লুক রুলসগুলো দেখি আমরা। সো আমরা লোয়ার কোয়ার্টাইল যেটা আছে এখান থেকে আউটলায়ারকে সাবট্রাক্ট করব, আর আপার কোয়ার্টাইল যেটা আছে বাবা, আপার কোয়ার্টাইলের সাথে এটা কি করব, অ্যাড করব, আউটলায়ারকে অ্যাড করব। একটা হচ্ছে সাবট্রাকশন আর একটা হচ্ছে অ্যাডিশন। ওকে, সবাই কি এতটুকু বুঝছি বাবা? তো লোয়ার, হ্যাঁ মানে লোয়ার কোয়ার্টাইল থেকে আউটলায়ারের নাম্বার অফ আইটেমের থেকেও যদি দূরে চলে যায় তার মানে হচ্ছিল ওইটা ইয়ার ভিতরে নাই। ওকে, সো আমি দেখি তাহলে আমার লোয়ার কোয়ার্টাইলের ভ্যালুটা কত বাবা, দেখো লোয়ার কোয়ার্টাইলের ভ্যালু হলো আমার কত ছিল 2.6। ওকে, 2.6 মাইনাস, তাহলে আমরা কত করলাম 5.7, এটা করলে কত আসবে ভ্যালুটা, মাইনাস 3.1। আমাদের ভ্যালুটা শুরুই হয়েছে 1.6 থেকে, তার মানে আমাদের যদি -3.1 থেকেও ছোট কোনো নাম্বার থাকতো সেটাকে আমরা বলতাম আউটলায়ার। এখানে কি আছে সেরকম কোনো নাম্বার? তো নিচের দিকে আমাদের আউটলায়ার নাই। এখন আমরা কি চেক করব, উপরের দিকে আউটলায়ার আছে কিনা। হ্যাঁ, উপরের দিকে যদি আমরা চেক করি সেটা আমাদের কি হবে, আপার কোয়ার্টাইলের সাথে অ্যাডিশন হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আপার কোয়ার্টাইল, দ্যাট ওয়াজ 6.4 প্লাস আমরা যদি এটাকে অ্যাডিশন করি, অ্যাডিশন করবো কাকে বাবা, কাকে, ও 5.7 কে, 5.7 কে। হোয়াট ইজ দ্য ভ্যালু বাবা, দ্যাট ইজ দ্য 12.1। এইটাও কিন্তু আমাদের দেখো রেঞ্জের ভিতরেই আছে, রেঞ্জটা এর ভিতরেই আছে, বলো। ওকে, ঠিক আছে, মানে এটার ভিতরে হলে আমাদের ভ্যালুটা সাপোজ মনে করো, তোমরা একটু বোঝার চেষ্টা করো বাবা, সাপোজ মনে করো এই ভ্যালুটা আমার 12.1 না আসে, ভ্যালুটা আসছে হলো 8, তার মানে আমার এখান পর্যন্ত আমার রেঞ্জ শেষ, কিন্তু এর বাইরে কিছু ভ্যালু ছিল দেখেই না আমাকে এই জিনিসটা আঁকতে হয়েছে। তার মানে এরা হচ্ছে আউটলায়ার, মানে এরা বাইরের পোর্শন, মানে যেটা এই গ্রাফের সাথে ইয়া করতেছে। মানে আউটলায়ার মানে কি, মানে এটা যদি 8 হতো, যদি আমাদের এখান থেকে ভ্যালুটা 8 আসলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে কত আছে 10, তার মানে কিছু ভ্যালু আমাদের রেঞ্জেরও বাইরে আছে। মানে হয় না যে সবগুলো ভ্যালু কনসিস্টেন্ট, সবার মার্কগুলো কনসিস্টেন্ট, কিন্তু হঠাৎ করে একজনের মার্ক, ধরো যে তোমরা 100-এর মধ্যে আমি একটা এক্সাম নিছি, তোমরা সবাই মনে করো যে 20 থেকে 30-এর মধ্যে পাইছো, একজন পাইছে 100। হ্যাঁ, তাহলে ওর যখন আমরা এটা করব তাহলে তোমাদের দেখো মিডিয়ান, আপার কোয়ার্টার, লোয়ার কোয়ার্টার সব কিন্তু 20 থেকে 30-এর মধ্যেই থাকবে। হ্যাঁ, তো তখন আমি যখন করবো দেখা যাবে যে হলো এই যে আউটলায়ারের রেঞ্জটা ধরো 60 বা 70 আসছে, কিন্তু ওর মার্ক তো 100, মানে ও আউটলায়ার, ও তোমাদের এই গ্রুপের মধ্যে আসে না, মানে ও কনসিস্টেন্সির মধ্যে আসে না। ওকে যদি আমরা বাদ দেই ডাটা উইল বি কনসিস্টেন্ট। আমার কথাটা বুঝছো? সো এইরকম যে বাজে ডাটা যেগুলা, সেগুলোতে আউটলায়ার থাকে। বুঝছো বাজে ডাটা মানে কি, সবাই এক জায়গায় কিন্তু আরেকজন হচ্ছে দূরে। সাপোজ মনে করো এখানে সবগুলো ওয়েবসাইট লগ ইন করতে হচ্ছে তোমার সময় লাগে হলো 1 সেকেন্ড করে, বা 1.6 সেকেন্ড মিনিমাম সময় লাগে। একটা লগ ইন করার জন্য তোমার সময় লাগছে ধরো যে হলো 0.1 সেকেন্ড, খালি একটার জন্য। তার মানে কি যে ওইটা যদি আমরা রেঞ্জ করে দেখবো যে যদি ওটা 0.1 সেকেন্ড যদি ভিতরে আসে তাহলে তো ভালো কথা, যদি ভিতরে না আসে আরও ছোট হয়, মানে ওই রেঞ্জের বাইরে চলে যায়, তার মানে ওটা আউটলায়ার, মানে ওইটা আমাদের ইউজুয়ালি যে ডাটাগুলোকে আমি হ্যান্ডেল করছি ওগুলোর মধ্যে পড়ে না। এখন আউটলায়ারটা বের করা কেন দরকার, আউটলায়ারটা বের করা কেন দরকার, আমাদের একটা রুলস আছে যে একটা জিনিস যখন হয় সেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত কনসিস্টেন্সি মেনটেন করে। ওকে, সো কিছু কিছু তোমরা দেখবে যে কেমিস্ট্রিতে যখন তোমরা এক্সপেরিমেন্টগুলো করেছো, হঠাৎ করে কিছু ডেটা অনেক বাজে আসে না, মানে আউট অফ নো হেয়ার কোনো একটা ডাটা চলে আসে। সো তার মানে কি ওইটা তোমার কোনো ভুল হয়েছে সেই জন্য ওই ডেটা এসছে, বুঝতে পেরেছো? সো আউটলায়ারগুলোকে আমরা কি করি, আবার রিচেক করতে হয় আউটলায়ারগুলোকে। আমরা এটা বেসিক্যালি আমরা মিন মেডিয়ান মোড যে শিখি, এগুলো তো আমরা ল্যাবে ইউজ করার জন্য শিখি। তো তখন আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে যখন একটা ডাটা বের করতেছি দেখলাম যে হলো একটা ভ্যালু অনেক বেশি আসছে বা অনেক ছোট আসছে, এটা আউটলায়ার হিসেবে আসছে, মানে বেশি বাইরের। তো ওইটা আমাদের ডাটাতে কন্ট্রিবিউশন করতেছে না, ওটাকে যদি আমরা বাদ দেই তাহলেও আমাদের কোনো সমস্যা হবে। সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে কোনো আউটলায়ার আছে কিনা। সো আমাদের লোয়ার রেঞ্জটা কত ছিল বাবা, সো আমাদের লো রেঞ্জটা ছিল হলো 1.6, আর হাইটা কত ছিল, হাই ছিল হলো বাবা 10। তাহলে এখানে এই দুটোর সাথে তো ম্যাচ করে না। সো আমরা কি লিখবো কমেন্টটা, নো আউটলায়ার, নো আউটলায়ার। বাবা তোমরা কি বুঝতে পেরেছো জিনিসটা? ওকে, সো বাবা দেখো, সো সবার প্রথমে এটাকে কি আমরা ড্র করতে পারবো বাবা, এটাকে কি আমরা ড্র করতে পারবো না, এটাকে নিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না। কেন করতে পারবো না বাবা, সবার আগে বলো।
সবার আগে বলো কেন করতে পারবো না এটাকে নিয়ে কিছু, বিকজ ইট ইজ এ ডিসকন্টিনিউয়াস ডাটা। ডিসকন্টিনিউয়াস ডাটা আমাদের একেবারেই পছন্দ না। ওকে, সো উই উইল মেক ইট কন্টিনিউয়াস। ওকে, সো কন্টিনিউয়াস আমরা কিভাবে বানাবো দেখো। সো মার্ক দেখো, মার্কটা যখন আমরা করছি তো এদের মাঝখানে গ্যাপ কতটুকু বাবা, এদের মাঝখানে গ্যাপ কতটুকু 1, তাহলে 1/2 করলে কত আসে 0.5, 0.5 তাই না বাবা? তার মানে কি একটু দেখো মালিয়া, একটু দেখো, তার মানে আমরা এখান থেকে 0.5 এদিকে যাব, এখান থেকে 0.5 এদিকে যাব। এই যাওয়ার সময় আমরা একটু চিন্তা করব মাথাটা খুলে যে এটা কি আসলে যাওয়া পসিবল কিনা। সাপোজ মনে করো তুমি জিরোতে আসো, জিরো থেকে যদি তুমি পিছনে পিছাও, সাপোজ তুমি টাইম ক্যালকুলেশন করতেছো, জিরো থেকে যদি তুমি পিছনে পিছাও তাহলে তুমি কোথায় যাবে? নেগেটিভ টাইমে। টাইম কি নেগেটিভ হওয়া পসিবল? তুমি তো পিছনে যেতে পারবো না, তাই না? সো ইট ইজ নট পসিবল। সো তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে মার্ক আছে, সে একটা স্টুডেন্ট এক্সামে 0.5 মার্ক পেতেই পারে, সো আমরা এখানে যেতে পারি, তাই না? সো তাহলে আমাদের নতুন যে টেবিলটা হবে দ্যাট উইল বি 0.5 থেকে 20.5 পর্যন্ত। বাবা এতটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? এরপরটা কত হবে 20.5 থেকে 30.5 পর্যন্ত, এতটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? তারপরটা কত হবে বাবা 30.5 থেকে 40.5 পর্যন্ত, এতটুকু ক্লিয়ার হয়েছি। তারপরে কি আসে বাবা, তারপরে কি আসে 40.5 থেকে 40.5 টু 50.5, অ্যান্ড লাস্টলি কত আসে বাবা? অ্যান্ড লাস্টে কি আসবে বাবা? লাস্টে কি আসবে? লাস্টে আসবে হলো কত আছে দেখো, লাস্টে আসে হলো কি 50.5 থেকে 50.5 থেকে কোথায় আসে বাবা? 50.5 থেকে 60.5, পরেরটা কি 60.5 থেকে 75.5। সবাই কি এতটুকু বুঝতে পারছি বাবা? সো দিস ইজ আওয়ার নিউ ক্লাস, দিস ইজ আওয়ার নিউ ক্লাস। এটা কি হবে বাবা? নিচেরটা কি হবে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ভ্যালুতে কি কোনো চেঞ্জেস আসবে? নো, ইট উইল নট। সো 40, 34, 56, 54, 29, 21। এরপরে যেহেতু কোশ্চেনের মধ্যে হিস্টোগ্রাম আছে, তোমরা থট প্রসেসটা দেখবা, হিস্টোগ্রাম আছে, তাহলে আমরা আগে কি চিন্তা করব যে ক্লাস ইন্টারভ্যাল সেম কিনা, তাই না? ক্লাস ইন্টারভ্যাল দেখো, এটা ক্লাস ইন্টারভ্যাল তো সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, কিন্তু এতটুকু দেখে যে লাস্টেরটা চেক করবে না সেই হচ্ছে ধরাটা খাবে। লাস্টেরটা ক্লাস ইন্টারভ্যাল কিন্তু ছোট আছে, তাহলে কি একটা ডিফারেন্ট থাকা মানে ক্লাস ইন্টারভ্যাল ডিফারেন্ট। আর ক্লাস ইন্টারভ্যাল যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা কি ফ্রিকোয়েন্সি দিয়ে হিস্টোগ্রাম ড্র করতে পারবো না? আমরা ফ্রিকোয়েন্সি কি রে বাবা, তোমরা তো এমনভাবে তাকাচ্ছ মনে হচ্ছে আমি একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড কথা বলতেছি। আমি স্যার কি হয়েছে বলো, তুমি কি ভুলে গেছো থিওরিটা? স্যার আরেকবার বলো। ওকে, সো দেখো বাবা, আমাদের হিস্টোগ্রাম যে আমরা ড্র করি, ওকে, সেই হিস্টোগ্রাম আমরা তিনটা ভাবে ড্র করতে পারি। থ্রি ওয়েজ টু ড্র এ হিস্টোগ্রাম। তিনটা ওয়ের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু ডাটার জন্য টেবিল। সিঙ্গেল ভ্যালু, মনে করো যে একটা গাড়ি আছে হলো, একটা ক্লাসে একটা গাড়ি আছে হলো এরকম মানুষ 5 জন, দুইটা গাড়ি আছে এরকম মানুষ হচ্ছিল ধরো যে 4 জন, আর হচ্ছে তিনটা গাড়ি আছে এরকম মানুষ ধরো যে হলো যে 6 জন, ঠিক আছে? তাহলে আমরা এই যে ওয়ানের জন্য একটা, সো আমরা যদি এখানে তাহলে ড্র করি বাবা, তাহলে দেখো কিভাবে ড্র করতে পারি। সো এখানে ওয়ানের জন্য আমাদের এই ওয়ানের জন্য একটা হিস্টোগ্রাম ড্র হবে, 2 এর জন্য একটা হিস্টোগ্রাম ড্র হবে, 3 এর জন্য একটা হিস্টোগ্রাম ড্র হবে, তাই না? একেবারে সিম্পল একটা জিনিস, কোনো ঝামেলা নেই। ওকে, এরপরে আসে হলো সেম ক্লাস ইন্টারভেলের টেবিলের জন্য, ওইটার জন্য আমরা মনে করো যে হলো 1 থেকে 10 এর জন্য, 10 থেকে 20-র জন্য, 0 থেকে 10 ধরি, হ্যাঁ 0 থেকে 10 এর জন্য, তারপরে আমরা কি করি বাবা 20 থেকে 30-র জন্য, এগুলোর জন্য সেম ক্লাস ইন্টারভেল সেম না, তো এটার জন্য 2 থাকে, এটার জন্য 3 থাকে, এটা 4 থাকে, তাহলে এগুলোর জন্য জাস্ট আমরা নর্মাল করে ড্র করে ফেলবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ক্লাস ইন্টারভেল ডিফারেন্ট আসবে তখন আমাদেরকে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, এই দুইটা হচ্ছিল একেবারে নর্মাল, ডিরেক্টলি ডায়াগ্রাম ড্র করা যায় হিস্টোগ্রাম, কোনো ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি ডেন্সিটির দরকার নাই। কিন্তু যখন ক্লাস ইন্টারভেল ডিফারেন্ট হবে উই মাস্ট নিড দ্য ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। বাবা তোমরা কি বুঝতে পারছো? সো ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলাটা কে বলবে? আব্দুল্লাহ, ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলা বলো বাবা। ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ, তাই না? ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ফর্মুলা যদি এফডি অ্যাপ্লাই করি, ফ্রিকোয়েন্সি হচ্ছিল 40 ডিভাইডেড বাই ক্লাস উইথ, এখানে কত? ক্লাস উইথ এখানে কত? 20, তাই না? স্যার ইয়েস, 2, 3.4, 5.6, 1.4, 2.9 80 বাবা। ক্যালকুলেট করে নিন। সো এটার জন্য এখান থেকে কত আসে? তা পরেরটার জন্য ডিফারেন্স কতটুকু হবে বাবা? পরেরটার জন্য ডিফারেন্স হবে হলো কত? 10 না? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডেন্সিটিগুলো বের করার চেষ্টা করি, এটা কত আছে? 2, 3.4, পরেরটা কত? 5.6, 5.6, তারপরটা 5.4, 2.9, 1.4।
সো সবাইকে আমরা ফ্রিকোয়েন্সি ডেন্সিটিটা বুঝছি বাবা কিভাবে করে আসলো। নাও when we will draw the histogram, এটা মনে হয় আমি এক্সামে দিয়েছিলাম বা এরকম একটা দিয়েছিলাম। সো এরপরে দেখি আমরা 20 থেকে 30.5 এর জন্য যে দেখি 20 থেকে 30.5 এর জন্য বাবা প্রত্যেকটার জন্য যখন আমরা ডায়াগ্রামটা ড্র করব এই পাশে আমরা বসাবো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, আর এই পাশে আমরা কি বসাবো বাবা, এই পাশে আমরা বসাবো হলো ক্লাস উইথ। ওকে, বুঝতে পারছি সবাই? সবাইকে বুঝতে পেরেছি এটা বাবা? ওকে।